হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে অনেক দিন পর চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমরা অবশ্যই দেখবে, আর তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তোমরা যেন দেখবে। ঠিক আছে, থাকো আমার সাথে। আজকে আমি একটা রান্না, নতুন ঠিক নয়, চিকেন। তোমরাও প্রতিদিনই এটা খাও, আমরাও খাই প্রতিদিনই, কিন্তু আমি রান্নাটা তোমাকে কিভাবে করছি, কি কি দিচ্ছি, সব কিছু বলে দিচ্ছি। এরকমভাবে তোমরা বানিয়ে বাড়িতে খাবে। আমি আলুটা কেটে নিয়েছিলাম, আলুটা কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে এই যে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। ওখানে আমি আলুটা ভাজতে দিলাম, আর এখানে দুধ দিতে এসেছিলো। এখানে দুধটা নিল, মা নিল দুধটা। এই যে দুধটা পরে এবার জাল দেওয়া হবে। আর মশলা বাটছে, এই যে চিকেন রান্না হবে, তাই আমরা সিলে বাটায় মশলাই খাই। মিক্সার বাটা থেকে সিলে বাটা রান্না বেশি টেস্ট হয়, ওই জন্য সিলে বাটা হয় যেদিন মাংস হয় সেই দিন। আর এদিকে মামের তো স্কুলে পরীক্ষা ছিল। ঠিক আছে, দিচ্ছি। পরীক্ষা দিয়ে চলে এসছে মাম্মাম, যে 10টার দিকে এসছে। এখনও খেলা করছে, যে জামা পরবে এরকম। মামামের খাওয়া হয়ে গেছে। মামাম আজকে খেয়েছে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, গরম গরম ভাত খেয়ে টেয়ে খেলা করছে। আর শোনো, আজকে বৃষ্টি হচ্ছে, এখানে অসুবিধা হয়, ওই জন্য মাম্মাম প্রচণ্ড কথা বলতে লাগে। হ্যালো বন্ধুরা, আমি আজকে এই জামাটা পরে নিলাম, জামাটা চেঞ্জ করে এই এবার আমি এবার খেলা করব। এবার আমি নাচ করব সেজে। বাই। এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালো করে বাটিতে এবার তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে চিকেনটা ভেজে নিয়ে করলে চিকেনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। তোমরাও এরকমভাবে ভেজে করবে চিকেন, দেখবে খুবই সুস্বাদু টেস্টি হয়। এই যে আলু ভাজার তেল আছে কড়াইয়ে, খুব অল্প তেল দিয়ে রান্নাটা করব। আর এখানে আমি চিকেনটা ভালো করে লেবু দিয়ে আর নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে প্রায় 1 ঘন্টা হতে চললো, এটা মেখে রেখে দিয়েছি ফ্রিজে। এরপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। ভালো করে এবার কড়াই এটাকে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। মামা, তুমি কি করছো? আমি খেলা করছি। কি খেলা করবে? এই তো বাবু। বাবু? তাহলে তোমার বাবুটা কি হবে? এই পুতুলটা ও বাবা, ওইগুলো? ওটা বাবু, আর এইটা কে? ছেলে। একটা ছেলে আর একটা মেয়ে নাকি? বাবা বাবা, মাম্মির আবার একটা ছেলে একটা মেয়ে হয়ে গেল। বাবা, এবারে পাতা মেয়ে তো। পাক্কা মেয়ে না পাতা মেয়ে? কি পাতা? মামা, তুমি কি খেয়েছো? আমি ডিম আর ভাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি খেলা করে নাও। হ্যাঁ, হ্যাঁ। এই যে চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখতে সাদা সাদা লাগছে, হলুদ দিইনি, রান্নার সময় হলুদ দেবো, দেখবে তখন কেমন লাগে। এখন দেখতে খুবই খারাপ লাগছে। আর এখানে মশলাগুলো বাটা হয়ে গেছে। এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা একসাথেই বেটে দিয়েছে মা। আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এবার রান্নাটা বসাবো আমি। এটা একটা অন্য কড়াই বসাইলাম, বড় কড়াই দিলাম, আর এটা ছোটো কড়াই, আলু তারপর আবার চিকেন ধরবে না, ওই জন্য এখানটা কড়াইটা আমি ভেজে নিলাম ভালো করে। এদিকে বড় কড়াইটা বসাইলাম, বসিয়ে আমি এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, পুরো সর্ষের তেলে মাংস না করলে ভালো লাগে না খুব, ওই জন্য আমি সর্ষের তেলেই করব। ঠিক আছে, পেঁয়াজটা কড়াইয়ে আমি অনেকক্ষণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার এই যে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এটা দিয়ে দেবো।
দিয়ে দিলাম, সামান্য একটু জল দেব। এবার ভালো করে এটাকে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। তারপর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আমি এবার। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই, ঝাল হয় না। সোনু মাম্মা ওরা খুব একটা ঝাল খেতে পারে না, ওই জন্য আমি খুব একটা ঝাল দিই না। এটা আমি কালার করার জন্য দিলাম চিকেনটা, আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি। ঠিক আছে, এটা খুব ভালো করে ভেজে নিই। এখানে আমি ভেজে রাখা চিকেন, ভেজে রাখা আলু দুটোই দিয়ে দিলাম। এবার আমি অনেকক্ষণ ধরে এটা কষতে থাকবো, প্রায় অনেকক্ষণ ধরে। গ্যাস একদম লোতে দিয়ে দিয়েছি, গ্যাস লোতে দিয়ে আমি এটা 15-20 মিনিট প্রায় কষবো। জল দেবো না কো, তারপর আমি সামান্য জল দেব। এখন কষতে থাকবো, তোমরা দেখতে থাকো। আমার আর মাম্মাম দুজনে একসঙ্গে চান করলাম, দুজনে একসঙ্গে চান করা হয়ে গেল। এই যে মাম্মাম এখানে বসে আছে, এই ওঠ ওঠ ওঠ। এই যে মাম্মাম, আমারও চান হয়ে গেল। ঠিক আছে, রেডি করে নিই, রেডি হয়ে নিই, তারপর খেয়ে দেওয়া আসছে। এই যে মামাকে আমি খাওয়াইতে বসেছি, মামা এখন খাচ্ছে। মামামের আমি আলাদা করে রান্না করে দিয়েছি, ওই ঝাল খায় না, সেরকম মশলা খায় না, ওই জন্য। এই যে মামামের লেগ পিস, মামাম বলেছে আগে লেগ পিসটা খেয়ে নেবো, তারপরে ভাত খাবো, ওই জন্য আগে লেগ পিসটা খাচ্ছি। আজকে মজা রান্নাটা করেছে না, দারুণ হয়েছে। এই যে চিকেন রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, একদম পুরো সুন্দর একটা কালার চলে এসছে। তখন যখন আমি চিকেনটা ভাজছিলাম তখন কালারটা দেখে মনে হচ্ছিল কিভাবে রান্না হবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর একটা কালার চলে এসছে। তোমরাও এরকমভাবে বানিয়ে করবে। এই যে আমরা সব খাবার বেড়ে নিয়েছি, এবার খেতে বসবো। এই যে এইটা দেখছো, এটা হচ্ছে শিউলি পাতার বড়া। এই যে এটা খুবই সুন্দর হয়েছে, তাই সোনু দেখাচ্ছে, এটা খুবই সুন্দর। এই যে সব রেডি, খাবার নিয়ে বসে ফেলছি। আজকে রান্না হয়েছিল কুমড়োর শাক, শিউলি পাতার বড়া ভাজা আর চিকেন কষা। আজকে ছিল মেনুতে এই। হ্যালো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি শোবো। আমার 4:30টাতে পড়া আছে। বাই বাই। এখন 8টা বাজে। এই যে আমি এখন এখন 8টা বাজে, আমি এখন এই মামামকে পড়তে বসিয়েছি। মামামের কাল কম্পিউটার পরীক্ষা আছে, কালকেই মামামের পরীক্ষা শেষ। একদম মামাম একটু রেস্ট পাবে কাল থেকে। এখন আমি মামামকে পড়াচ্ছি। ঠিক আছে, বলো অ্যালফাবেট কি টলি এর সংখ্যা হলো 23টি না 26টি? 23টি। না, কি এর সাহায্যে সংখ্যা না অক্ষর টাইপ করা যায়? সংখ্যা। গুড গার্ল। তারপরে ব্যাক ফ্রেজ কি অক্ষর লেখার মুছার কাজ করে? লেখার না মুছার? লেখায়। মুছার কাজ করে। মুছায়। ব্যাক ফ্রেজ। ব্যাক। এলিভেট এন্ডার কি হলে একটি রুটি হবে, মজা মারছি, তাই একটু আটা মারছি, আটা মারছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এই যে রাত্রে রুটি হবে, আর দিনে তো চিকেন হয়েছে, চিকেন করা আছে, আর মামামকে পড়াচ্ছি, আর একটু পড়াবো, তারপরেই মামামের ছুটি হবে। আর তোমাদের সামনে আসতে পারছি না। আজকের মতো গুড নাইট।